ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি, ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ঝলমলে আকাশ হবে ভ্যানিশ, মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণ এলো বলে কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না, উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমছে, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা, গরমে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে পৌঁছতে শুরু করেছে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। এর ফলে বেলা গড়ালে আজকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলিপুর আবহাওয়াবিদদের তরফ থেকে আবহাওয়া রিপোর্ট জারি করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে সক্রিয় হয়েছে খাবার দান করুন। তবে বঙ্গোপসাগরের উপরে পূর্ণাবর্ত খেলাধুলোর মাধ্যমে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন আপনার ভাই বোন। আজ আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা জারি করেছে হাওয়া। বুধবার অর্থাৎ 9 জুলাই রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে। পূর্বাভাস অনুযায়ী বুধবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বাংলা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বিহার। এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টি হলেও বেগ খুব একটা থাকবে না। তবে দুপুর অবধি খটখটে রোদ এবং গরমের সম্মুখীন হতেই হবে। বৃহস্পতিবার অর্থাৎ 11 জুলাই এই বৃষ্টির বেগ আরো কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। আপডেট অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এছাড়াও হাওড়া, হুগলি, নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে কলকাতাতেও আবহাওয়ার বুধবার বৃষ্টির ট্রেলার শুরু হবে। সপ্তাহান্তে তুমুল বৃষ্টির সংকেত দিয়েছে এই রাশির কিছু বৃষ্টির দাপটে তিলোত্তমা সহ ভাসবে গোটা দক্ষিণবঙ্গ, কিন্তু তার জন্য এখনো অপেক্ষা করতে হবে। আর পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখতে জানিয়ে রাখি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত নাম করুন এবং বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আপনার দ্রুত নেওয়া এরপরে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে সাফল্য অর্জনের সময় উত্তর বঙ্গোপসাগরে চাপ প্রবেশ করবে। আর সেই কারণে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, এখানে কোনো প্রকার আবহাওয়া স্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে রেখেছে হাওয়া। বুধবার উত্তরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে, কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারে। বৃষ্টির লাল সংকেত শারীরিক দিক থেকে সুস্থ থাকা লোকের জেরে চলতি সপ্তাহে উত্তরে ফের একবার বৃষ্টির সম্ভাবনা শরীরের প্রতি আজ এছাড়াও পাহাড়ি এলাকায় যাদের সাথে থাকলে আপনার সময় এবং তবে কতদিনে তাদের সঙ্গে অবিলম্বে পরিত্যাগ করুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে থেকে ভালো শিশুদের সাথে ভেদ করে ঢুকবে বৃষ্টি, ফের চোখ রাঙাচ্ছে শারীরিক দিক থেকে সুস্থ থাকা ঝলমলে আকাশ হবে ভ্যানিশ, মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্ত সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে। দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে এবং রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণ আপনার কাছে আজ কিছুটা কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না, উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমছে, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা, গরমে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে পৌঁছতে শুরু করেছে আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে। এর ফলে বেলা গড়ালে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলিপুর আবহাওয়াবিদদের তরফ থেকে আবহাওয়া রিপোর্ট জারি করা হয়েছে। আজকের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে সক্রিয় হয়েছে আজ আপনি যথেষ্ট পরিমাণে বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। শারীরিক দিক থেকে সুস্থ প্রভাবের কারণে অথবা একটি অসুস্থ গাছের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা